দর্শক, ঢাকা পোস্টের ক্যামেরায় আমি যুক্ত হয়েছি বুলবুল হোসাইন। ধানমন্ডি 32 থেকে এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এর জিগাতলায় এলাকায় যৌথ বাহিনীর যে অভিযান টহল টিম রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করছি। এবং এই মুহূর্তে কিন্তু ধানমন্ডির যে জিগাতলা এরিয়া রয়েছে সেই এরিয়াতে কিন্তু টহল টিম তাদের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করে যাচ্ছেন। এবং এইখানে যে যানবাহন চলাচল করছে সেই যানবাহন কিন্তু চেকিং করা হচ্ছে। এবং এতে যাতে করে ঢাকা শহরে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারেন, এরই ধারাবাহিকতায় কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান সেটি অভিযান কিন্তু চলমান রয়েছে। দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে টহল টিমটি রয়েছে সেই টহল টিমটি কিন্তু সে রাত 11টা থেকে শুরু করে সকাল 6টা পর্যন্ত কিন্তু এই টহল টিমের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান থাকবে। এবং এখানে যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টের কার্যক্রম রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত কিন্তু চলমান থাকবে। দর্শক, আমরা যেমনটি জানি যে বেশ কিছুদিন ধরে বিভিন্ন ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথ বাহিনীর যে অভিযান সেই অভিযান কিন্তু পরিচালিত হচ্ছে। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে ধানমন্ডির জিগাতলা এরিয়াতেও কিন্তু যৌথ বাহিনীর তল্লাশি অভিযান কিন্তু চলমান রয়েছে। এবং এই তল্লাশি কার্যক্রমকে কেন্দ্র করে কিন্তু সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। এবং তারা বলছেন, সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তারা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন এবং বলছেন যে এই অভিযান যদি এরকমভাবে চলমান থাকে তাহলে হয়তো দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সেটি অনেক বেশি উন্নত হবে। এবং ঢাকা শহরে যে কিছুদিন পর ছিনতাইয়ের ঘটনা ঘটে, ডাকাতির ঘটনা ঘটে, সেটি আর ঘটবে না এমনটি কিন্তু অনেকেই বলছেন। দর্শক, সারা বাংলাদেশেই কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান ডেভিল হান্ট, এরই পাশাপাশি কিন্তু যৌথ বাহিনীর যে টহল টিম এবং যৌথ বাহিনীর যে তল্লাশি টিম সেটি কিন্তু কার্যক্রম চলমান রয়েছে। এতে করে কিন্তু স্বস্তিতে ফিরেছে ঢাকা শহর। যেমনটি বলছিলাম যে বেশ কিছু দিন ধরে যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তারা কিন্তু লেখালেখি করছেন এবং বলছেন যে যৌথ বাহিনীর যে অভিযান পরিচালিত হচ্ছে এতে করে কিছুটা স্বস্তিতে ফিরছে নগরবাসী। এবং আমরা কিন্তু গতকাল দেখেছিলাম মিরপুরের বিভিন্ন স্থানে কিন্তু যৌথ বাহিনীর অভিযান চলমান ছিল, সেটি কিন্তু ঢাকা পোস্টের ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করেছি আমি বুলবুল হোসাইন। দর্শক, আজকেও কিন্তু ধানমন্ডি 32-এর এই জিগাতলা এই এলাকাতেও কিন্তু টহল টিমের যে অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। এবং আমরা এখানে দেখতে পেয়েছি বাংলাদেশ বর্ডার গার্ড এবং পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে এই টহল কার্যক্রম পরিচালনা করছেন। এবং বিভিন্ন স্থানে কিন্তু আমরা সেনাবাহিনী সদস্যদের দেখেছি। এখানে কিন্তু আরেকটি সিএনজি কিন্তু দাঁড় করানো হয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টার ক্যামেরায়। যেমনটি বলছিলাম যে গাড়িগুলোকে সন্দেহজনক মনে হচ্ছে সেই গাড়িগুলো কিন্তু দাঁড় করানো হচ্ছে এবং চেকিং চলছে। ব্যাগ আছে দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যুক্ত রয়েছে আমি বুলবুল হোসেন ঢাকা পোস্টার ক্যামেরায়। এই মুহূর্তে রয়েছে আমি ধানমন্ডির জিগাতলা এরিয়াতে। যেমনটি বলছিলাম যে বেশ কিছুদিন ধরে কিন্তু বিভিন্ন স্থানে, গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর টহল টিম কার্যক্রম পরিচালনা করছেন এবং যে গাড়িগুলোকে সন্দেহজনক মনে হচ্ছে সেই গাড়িগুলো কিন্তু দাঁড় করানো হচ্ছে এবং চেকিং করা হচ্ছে, যাতে করে ঢাকা শহরে কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। এরই ধারাবাহিকতায় কিন্তু যৌথ বাহিনীর এই অভিযান চলমান রয়েছে।
এবং যে অভিযানে আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি, বিশেষ করে সিএনজি, মোটরসাইকেল এবং ছোট ছোট মিনি যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু দাঁড় করানো হচ্ছে এবং চেকিং করা হচ্ছে। এবং এতে করে কিন্তু বিভিন্ন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু বিভিন্ন সময় যারা অপরাধী রয়েছে তাদের কিন্তু আটক করা হচ্ছে এবং চোরা চালানি যারা রয়েছেন তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে। এবং আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি যৌথ বাহিনীর যে অভিযান, এই অভিযানে কিন্তু মাদকদ্রব্য ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আটক করা হয়েছে। যেমনটা আমরা গতকাল রাতে দেখেছিলাম, মিরপুর থেকে কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এর ধারাবাহিকতায় কিন্তু আমরা বিভিন্ন স্থানেও কিন্তু গ্রেপ্তার করতে দেখেছি। যেমনটি বলছিলাম, ঢাকায় যেন আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে এবং ঢাকায় যেন এবং পুরো বাংলাদেশে যেন কেউ আইন শৃঙ্খলার অবনতি না ঘটাতে পারেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারেন, এর ধারাবাহিকতায় কিন্তু যৌথ বাহিনীর এই অভিযান। দর্শক, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে 30 মিনিট। এই রাত 12টা 30 মিনিটেও কিন্তু গভীর রাতে যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। এতে করে কিন্তু কিছুটা স্বস্তিতে ফিরেছে নগরবাসী। দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি বুলবুল হোসেন, ঢাকা পোস্টের ক্যামেরায়। ধানমন্ডির এই জিগাতলা এলাকায় যৌথ বাহিনীর যে টহল টিম, সেই টহল টিম কিন্তু তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু পরিচালনা করছেন। দর্শক, বেশ কিছুদিন পূর্বে কিন্তু আমরা দেখেছিলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন জায়গায় কিন্তু ডাকাতি, ছিনতাই, লুটের ঘটনাগুলো কিন্তু ঘটছিল। তারপরেই কিন্তু বাংলাদেশ শিক্ষার্থী যারা রয়েছেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন, তারা কিন্তু প্রতিবাদ বিক্ষোভ কিন্তু গড়ে তোলে। তারপরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিদ্ধান্ত অনুযায়ী এবং প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু ঘোষণা করেন যে তারপরেই কিন্তু ঘোষণা হয় যে আগামীকাল থেকেই যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে ডেভিল হান্টের পাশাপাশি। তার ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে যে ডেভিল হান্টের পাশাপাশি যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানটি কিন্তু এখনও চলমান রয়েছে। এতে করে সাধারণ জনগণ যারা রয়েছেন, সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই যে চলমান ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে রাজধানীর যে আইন শৃঙ্খলা সেটা কিন্তু অনেকটা স্বাভাবিক চলে আসবে এবং সাধারণ জনগণ যারা রয়েছেন তারা শান্তিতে ঘুমোতে পারবেন এবং সুন্দরভাবে সঠিকভাবে রাস্তায় চলাচল করতে পারবেন। দর্শক, ধানমন্ডি এই জিগাতলা এরিয়া ছাড়াও আমরা কিন্তু ঢাকার বেশ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু আমরা ঘুরে দেখেছি মিরপুর 10, মিরপুর ইসিবি চত্বর, মিরপুর ইসিবি ক্যান্টিন, ধানমন্ডি 32, জিগাতলা এরিয়া এবং উত্তরা, মোহাম্মদপুর থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে প্রত্যেকটি স্থানেই কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান কিন্তু চলমান রয়েছে এবং
টহল টিম যেটি রয়েছে সেই টহল টিম কিন্তু পুরো ঢাকা শহর, ঢাকা নগরী কিন্তু ঘুরে ঘুরে দেখছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এতে করে কিন্তু অনেকটাই স্বস্তিতে ফিরেছে নগরবাসী। দর্শক, এখানে কিন্তু আরও একটি সিএনজি দাঁড় করানো হয়েছে এবং এই সিএনজিটাও কিন্তু চেকিং করা হবে। যেমনটি বলছিলাম যে গাড়িগুলোকে বেশি সন্দেহজনক মনে হচ্ছে, সেই গাড়িগুলো কিন্তু দাঁড় করানো হচ্ছে এবং চেকিং করা হচ্ছে। দর্শক, ঢাকা শহরের সার্বিক নিরাপত্তার স্বার্থে কিন্তু যৌথ বাহিনীর যে উদ্যোগে কিন্তু এই অভিযান চলমান রয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম, ধানমন্ডি 32-এর জিগাতলা এরিয়া ব্যতীতও কিন্তু আমরা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেগুলো রয়েছে সেই স্থানগুলোতে কিন্তু যৌথ বাহিনীর অভিযান কিন্তু চলমান রয়েছে। যেমনটি আমরা দেখেছি মিরপুর ইসিবি চত্বর, মিরপুর ক্যান্টিন, মিরপুর 10, এছাড়াও ধানমন্ডি 32, মোহাম্মদপুর, উত্তরা উত্তর, উত্তরা নর্থ এবং এয়ারপোর্ট যে এরিয়া গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে সেই এলাকাগুলো কিন্তু তল্লাশি চলমান রয়েছে। এবং এখানে কিন্তু আরেকটি গাড়ি কিন্তু দাঁড় করানো হয়েছে, যেমনটি বলছিলাম যে গাড়িগুলো সন্দেহজনক মনে হচ্ছে সেই গাড়িগুলো কিন্তু দাঁড় করানো হচ্ছে এবং চেকিং চলমান রয়েছে। দর্শক, এখানে সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছে আমি বুলবুল হোসেন, ঢাকা পোস্টার ক্যামেরায়। দর্শক, দেখতে পাচ্ছেন গাড়ির যে ডালা রয়েছে সেই ডালাতে আসলে কোনো ধরনের অনৈতিক কোনো কিছু রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে। দর্শক, এখন ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে 37 মিনিট। এই রাত 12টা 37 মিনিটেও কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এতে করে কিন্তু কিছুটা অনেকটা স্বস্তিতে ফিরেছে নগরবাসী। যেমনটি বলছিলাম যে যৌথ বাহিনীর যে উদ্যোগ, এই উদ্যোগের এবং তাদের যে কাজের স্পিরিট এটি কিন্তু দেখে কিন্তু সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রশংসা করছেন এবং তারা বলছেন যৌথ বাহিনীর যে অভিযান, এই অভিযান যদি এরকম চলমান থাকে এবং তাদের যে কার্যক্রম এটি যদি এমনভাবেই তারা চালিয়ে যান এতে করে তাহলে ঢাকার পরিস্থিতি এবং পুরো বাংলাদেশের যে সার্বিক আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি একদমই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং নিরাপত্তা, জননিরাপত্তায় কাজ যদি এভাবে করে যায় সেনাবাহিনীর সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে
জি ভাই। দর্শক, ধানমন্ডির এই জিগাতলা এলাকা, এই এলাকায় কিন্তু একটি ঘটনা কিছুদিন পূর্বেও কিন্তু ঘটেছিল। এখানে কিন্তু ছিনতাইয়ের ঘটনা কিন্তু মাঝে মাঝেই ঘটে। এতে এই জন্যই কিন্তু মূলত এই যে স্পট রয়েছে, এই স্পটটি কিন্তু গুরুত্বপূর্ণ ভাবে দেখা হচ্ছে এবং এই স্থানে কিন্তু যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। এবং যে স্থানগুলোতে মূলত ঢাকার গুরুত্বপূর্ণ স্থান, যে স্থানগুলোতে ছিনতাই এবং লুটের ঘটনাগুলো বেশি ঘটে, সেই এলাকাগুলোতে কিন্তু চেকিং চলমান রয়েছে। দর্শক, ছিনতাই ডাকাতি রোধে কিন্তু ঢাকা শহরে সহ পুরো বাংলাদেশে কিন্তু যৌথ বাহিনীর উদ্যোগে কিন্তু এই অভিযান কিন্তু চলমান রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছে আমি ধানমন্ডির জিগাতলা এলাকায়। ধানমন্ডির এই জিগাতলা এলাকায়ও কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু পরিচালিত হচ্ছে। এতে করে কিন্তু দেখতে পাচ্ছি যে বিজিবি সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একত্রে কিন্তু কাজ করে যাচ্ছেন। এতে করে এই এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু শান্তিতে নিশ্চিন্তায় কিন্তু চলাচল করতে পারছেন এই এলাকায়। এবং যেমনটি বলছিলাম যে বিভিন্ন এলাকায় যে অভিযান চলমান রয়েছে, সেই চলমান অভিযানের পরবর্তীতে কিন্তু সাধারণ জনগণ যারা রয়েছেন তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা বলছিলেন যে এরকমভাবে যদি যে এই অভিযান যদি চলমান থাকে তাহলে এতে করে সাধারণ জনগণ যারা রয়েছেন তারা স্বস্তিতে থাকবেন। এবং অনেকেই কিন্তু সিনিয়র সিটিজেন যারা রয়েছেন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি, তারা কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সম্মান জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপরে। এবং এখানে দায়িত্বরত কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা ঢাকা পোস্টকে জানিয়েছেন যে তাদের যে কার্যক্রম, এই কার্যক্রম চলমান থাকবে এবং তারা মূলত সাধারণ জনগণ যারা রয়েছেন, দেশের নাগরিক যারা রয়েছেন, তাদের স্বার্থেই মূলত দেশের স্বার্থেই তাদের এই যে কার্যক্রম, সেই কার্যক্রম এবং তাদের যে কষ্ট, রাত জাগা, সব কিছুই জনগণের জন্য, দেশের জন্য। এবং যেমনটি তারা এখানে দায়িত্বরত কর্মকর্তা যিনি রয়েছেন তিনি যেমনটি বলছিলেন যে সাধারণ নাগরিক যারা রয়েছেন, ঢাকা নগরীর বাসিন্দা যারা রয়েছেন, তারা যেন শান্তিতে ঘুমাতে পারেন, নিশ্চিন্তায় ঘুমাতে পারেন, এই জন্যই তাদের এই কার্যক্রম। এবং এই কার্যক্রম কিন্তু প্রতিদিনের ন্যায় কিন্তু আজকেও তারা কিন্তু চলমান রেখেছেন এবং এই অভিযান কিন্তু প্রতিদিনই কিন্তু আমরা দেখতে পাই সন্ধ্যা গণনার পরপরই কিন্তু অভিযান শুরু হয় এবং সেটি কিন্তু সকাল পর্যন্ত, ভোররাত পর্যন্ত কিন্তু চলমান থাকে। দর্শক, ধানমন্ডি 32-এর সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছিলাম আমি, বুলবুল হোসাইন, ঢাকা পোস্টার ক্যামেরায়। পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।